দেশপ্রেমী বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। স্বৈরাচারীর হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না, সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তার মানে কি? ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি। 10ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে, দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার। আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায়, তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে। বিপ্লবী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন। বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না, এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয়, তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই। আমার ছাত্র নেতার কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য। এই সময়ের মাঝখানে যদি চুপ্পু নিজের ভালো চায়, যদি গণক্রোধ থেকে বাঁচতে চায়, তাহলে অতি শীঘ্রই 10 তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায়। দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপ্পুকে সরানো। তাই সবাই 10 তারিখে বঙ্গভবন ঘেরাও করুন। 24 ঘন্টার সময় বেঁধে দিন। যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে সে না যায়, তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা, আর যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে না চলে যায়, তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা প্রস্তুত হন। এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত, এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না। এটা খুব ক্লিয়ারলি বলছেন। অবশ্য চুপ্পু বলাটাও কেমন, উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন। যাই হোক, সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে। আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত না, সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল, সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে, এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন। আমি ওই তর্কে এখন ঢুকছি না, কিন্তু সাংবিধানিকভাবে যে সংবিধানটা এখনো বলবৎ আছে, সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন। এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে, তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে। সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয়। সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন, তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন। যাই হোক, সেটা বিষয় না। যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে, সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবারই খুব পরিচিত, আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকারনাইন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন, আমি দেখেছি। পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে, আমি বাংলা আউটলুক থেকে পড়ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে।
রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারদাত জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময় রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে। যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন, তবে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পুর 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ? তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেয়া হয়নি। এর মধ্যে বাংলা আউটলুক, এগুলো জুলকারনাইন সায়ের তার ফেসবুককেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো। শেষে একটা প্রশ্ন আছে, তিনি যদি পাচারের প্রশ্ন পরে আসছি, অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা? সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে, সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে বয়সে একটু ডিফারেন্স আছে, সংসদ সদস্যের ক্ষেত্রে এটা 25, রাষ্ট্রপতির ক্ষেত্রে 35, কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা তার থাকতে হবে। তাহলে ওখানে আমরা যদি যাই, তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, কেউ যদি বিদেশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি। সুতরাং বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তাহলে তিনি কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিকভাবে। সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন, এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য। ক্লিয়ার? এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই, সেটা মানি লন্ডারিং, মারাত্মক ক্রাইম। এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল, ও সেখানে 1,50,000 রিঙ্গিটের তথ্য পাওয়া গেছে। কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে। উনি যখন দুদকে ছিলেন তখন মানুষকে কিভাবে ভিকটিম বানিয়ে তার উপরে চাপ প্রয়োগ করে তিনি টাকা বানিয়েছেন, এই অভিযোগ আছে। নট অনলি দ্যাট, এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের পরিচালকদের একজন ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগেও, তখন আমরা এই আলাপগুলো করেছি। সেই সময় এই ব্যাংকটা যখন এস আলম দখল করে, এস আলমের লোক হয়ে তিনি সেখানে ঢুকেছিলেন এবং সে সময়ে যাবতীয় লুটপাটের সাথে তিনি জড়িত ছিলেন। এই রকম একজন ক্রিমিনাল রাষ্ট্রপতি আছেন এখন। আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, অনেকের কাছে খুব সারপ্রাইজ ছিল, কিন্তু আমি তার ব্যাকগ্রাউন্ড দেখে তখনও বলেছিলাম বেশ সঠিক আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একজন রাষ্ট্রপতি তারা দিয়েছে। কারণ এই রকম করাপ্ট একজন মানুষ কোনোদিন কোনো সময় নৈতিক কোনো অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব না। তিনি শেখ হাসিনার একেবারে পায়ের নিচে থাকবেন। উনি শেখ হাসিনার পায়ের নিচে থাকবেন তো শুধু না, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও সম্ভবত জনাব ওবায়দুল কাদেরকে কোনো ফেসবুক মন্তব্য করেছেন লিডার বলে। আর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের গল্প তো আমরা জানি। একটা মানুষ শুধু করাপ্ট তা না, আমরা ছ্যাঁচড়ামও বলি না, মানে আপনি একটা প্রেসিডেন্টের পদে আছেন, একটা রাষ্ট্রের একজন সোকল্ড সংবাদ পাঠিকা, সোকল্ড সাংবাদিক, সোকল্ড বলছি কারণ এরপর তো উনি 71 থেকে চলে গেছেন। 71-এ থাকতে কি করেছেন আমাদের মনে আছে। নবনীতা চৌধুরীর কথা বলছি, তার নিচে এসে তিনি এসব কথাবার্তা লিখছেন।